হাজারো কষ্ট, হাজারো দুঃখ একজন পুরুষ মেনে নিতে পারে, হাজারো দুঃখ কষ্ট মেনে নিতে পারে, হাজারো কষ্ট সহ্য করতে পারে, কিন্তু স্ত্রীর দেওয়া কষ্ট কোনো যুবক সহ্য করতে পারে? কারণ একজন মানুষ বিবাহ করে, এর পিছনে কারণই হলো একটু মানসিক শান্তি। একটু মানসিক শান্তির জন্যই তো মানুষ বিবাহ করে। যে একজন কাছের মানুষ হবে, প্রিয় মানুষ হবে, যার কাছে গেলে সারাদিনের দুঃখ কষ্টগুলো ভুলে যাব, তার সঙ্গে নিরালায় কিছু সময় কাটাইলে ভালো লাগবে। অথচ সারাদিন কষ্ট করে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখে স্ত্রীর মন মেজাজ ঠিক নাই, স্ত্রীগুলো আজকে বেহায়ার মতো চলে, বোনগুলো আজকে বেহায়ার মতো চলে, যার কারণে দেশের মধ্যে আজকে জেনা বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে। খোদার কসম, তেতল যদি কেউ ঢেকে রাখে তাহলে ওই তেতলের প্রতি কারো নজরও যায় না। তেতল ফাঁক করে রাখলে, খুলে রাখলে মানুষ দেখবে, মুখে পানি আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য নারীদেরকে বলবো, বোনদেরকে বলবো, স্ত্রীদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনারা আপনাদেরকে ঢেকে রাখেন, পর্দা করেন, নিজেকে আবৃত রাখেন, তাহলে আপনারা কখনো র্যাপ হবেন না, আপনারা কখনো ইফটিজিং এর শিকার হবেন না, আপনাদের দ্বারা কখনো জেনা হবে না। আজকে আপনারা নিজেদেরকে বেহার মতো খুলে দিয়েছেন, নিজে চলতেছেন, মানুষদেরকে দেখাইতেছেন আর বুঝাইতেছেন আমি এক এলাকার বড় সুন্দরী রমণী, দেখো আমাকে, আর জাহান্নাম কামাই করো। খোদার কসম মা, যদি তুমি ইফটিজিং এর শিকার হও, এই দোষ হলো তোমার। যদি তুমি র্যাপ হও, এই দোষ হলো তোমার। কারণ কোন মানুষ তেতল না দেখলে মুখে পানি আনতে পারে না, কোন যুবক ওই নারীর চেহারা না দেখলে ইফটিজিং করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?